ছাদে একটুখানি রোদে চুলটা মানে শ্যাম্পু করেছি আজকে অনেক দিন পরে, তাই শ্যাম্পু করে ভাবলাম যে একটুখানি ছাদও আসি, অল্প কটা মেলেও দিই, আবার তো কাঁচা হলে তো তখন মেলতে হবে। আর মা আছে, মেজো মামি কিন্তু চলে গেছে, কারণ উনি থাকতোই না। এসছিল জানো তো আমাদের বাড়িতে বড়ি দিতে, তাই বললাম এসছো যখন থাকো, অনেকদিন পর এসছো, তাই জন্য কিন্তু জোর করাতে থেকেছে, কারণ তো সামনে ভাইয়ের মাধ্যমিক তো রয়েছে, বোর্ডের এক্সাম, তাই জন্য একদম স্কুল অ্যাবসেন্ট করবে না, তাই আজকে সকালবেলা কিন্তু মামি চলে গেছে, ওটার আমি ভিডিও করতে পারিনি। চলো চুলটা পুরোটা শোকায়নি, অল্পই শুকিয়েছে, নিচে গেলে আর শোকাবে না, কারণ এখন বেঁধে ফেলবো। আমি আবার এই চুল ছেড়ে একদম কাজ করতে পারি না। মা ওদিকে ঘর ফর সব পরিষ্কার, মারও চলে যাওয়ার কথা ছিল, মা বলেছিল আমাকে রাত্রিবেলা, আমি কিন্তু মামির সাথে সকালে চলে যাব, ওই মাকে বললাম থাকো, মা ওই 3টে 4টের সময় চলে যাবে। মেয়ের এত শরীর খারাপ যে নিবুলাইজার ইউজ করতে হচ্ছে, কিছুতেই কিছু কমছে না, লাস্ট ফিনিশিং এটাই চালু করতে হলো। আর অনেকেই বলছে যে এটা খারাপ না, অ্যান্টিবায়োটিকের থেকে ভালো, তো এটা কি ওর বাবা সেট করছে, এটাকে গরম জলে ভালো করে ওয়াশ করে নিয়ে পাইপটা মাস্কটা সব ওয়াশ করে নেওয়া হয়েছে এই যে জলের মধ্যে দিয়ে। এখন ওষুধ আছে দুবেলা 2টো করে, 4 বেলা, মানে 4টে ওষুধ দুবার দুবার করে দিতে হবে। মেয়েকে দেবো, আগে একটুখানি খাইয়ে নিই, তারপরে কিন্তু ওকে নিউমোলাইজারটা করতে হবে। কি অবস্থা। মা তো বাড়ি চলে গেছে আজকে, মামি তো সকালেই চলে গেছে, ঘর বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর কালকে সবাই চলে গেছে, এক এক করে যখন সবাই চলে যায় পুরো বাড়িটা কিন্তু ফাঁকা হয়ে যায়। তারপর আমি দুপুরবেলা ঘুমাইনি, ঘুমিয়েছিলাম, হালকা ঘুমিয়েছি, তবে বেশি ঘুম কিন্তু হয়নি, কারণ কেন মনে একটা ফাঁকা ফাঁকা লাগছিল। তার উপরে আবার মিহিরও শরীরটা কিন্তু ভালো নেই, সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে কতটা কি ও সুস্থ হবে, ঠিক হবে, কখন ঠিক হবে, এই নিয়ে কিন্তু ভাবছিলাম। তারপরে ঘুম থেকে উঠে পড়েছিলাম, মিহিও মাঝে মাঝে ঘুমের চোখে কেঁদে কেঁদে উঠছিল, ওকে খাওয়াচ্ছিলাম, বসে বসে খেতেও মানে পছন্দ করছিল, শুয়ে কিন্তু খাচ্ছিল না, হয়তো কোনো কষ্ট হচ্ছিল তাই জন্য। তারপরে যাই হোক একটু চা খাওয়ার আমার ইচ্ছে হচ্ছিলো, কারণ খিদে খিদে পাচ্ছিল। আর ছেলে তো পড়তে গেছে, আর জানো তো মা যখন বাড়ি চলে গেছে তখন ছেলেকে কিন্তু পড়ার ওখানে নামিয়ে দিয়ে তারপরে মা বাড়ি চলে গেছে, কারণ মা বললো আমি চলে যাব এখনই। দুপুরবেলা মা ওই 4টের সময় কিন্তু চলে গেছে, কারণ বলছে যে আমারও বাড়ি গিয়ে একটু বিশ্রাম হবে, আর তোরাও একটুখানি বিশ্রাম কর, সন্ধে হলে না আর ইচ্ছা করে না বাড়ি যেতে। তো মাকে অনেকবার থাকতে বলেছিলাম, মা তো আর থাকবে না। তারপরে দেখো অরূপকে ফোন করেছি, আমি বললাম মনে হয় ও কাজে গেছে। আমি বললাম কোথায় গেছো, চা খাবে না? বললো হ্যাঁ, আমি তো ওপরে আছি। তো তাই জন্যে কিন্তু একদম চা করে নিয়ে দুজনের জন্য ওপরে চলে এসেছি। হ্যাঁ, শাশুড়ি কিন্তু 2-3 দিনের চা খাচ্ছে না, ওনার পেটটা খুব একটা ভালো নেই, তাই জন্য চাটা খাচ্ছে না। আর আজকে কিন্তু ওর জন্য বানিয়েছি অরেঞ্জ টি, আর আমি তো আমার নর্মাল চা যেরকম হয় সেরকমই কিন্তু বানিয়ে নিয়ে এসেছি। আর বিস্কিটও সাথে করে এনেছি, আজকে কিন্তু নোনতা বিস্কুট এনেছিলাম। আর মিহি দেখো বিস্কিটের দিকে তাকিয়ে আছে, আমি আর ওর ভাবি এত গল্প করছি, আর ও ভাবছে এরা যে কী গল্প করছে, আমি চাই কিছুই বুঝতে পারছি না, আবার আমাকে কিছু খাবারও দেয় না, সমানে কিন্তু হাত ধরে রেখেছে। ও দেখেছো তো কিরম করছে, ও কিন্তু ওই খাবারের দিকেই তাকিয়ে আছে, জানি না কি বুঝছে, যে আদৌ কি বুঝতে পারছি কি পাচ্ছে না, কিন্তু ওটার দিকেই ঝুঁকে ঝুঁকে বারবার করে যাচ্ছে। আর আমি আর ওর কিন্তু অনেক দিন পর একটুখানি গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিলো, কিন্তু ঠান্ডার মধ্যে চা খেতে খেতে গল্প করা সেটা কিন্তু বেশ কিন্তু আমরা এনজয় করছিলাম। আর এই ওপরের ঘরটায় কালকেই কত লোক ছিল, কত কিছু লোক ছিল, কত মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, হা হা হি হি করেছি। কিন্তু আজকে দেখো শুধুমাত্র আমরাই 3জন রয়েছি, ছেলেও তো পড়তে গেছে। তো এই করেই কিন্তু সময় কেটে যাচ্ছে আমাদের। ওই মিহির শরীরটা ভালো নেই, এসব নিয়ে কিন্তু কথাটা বলছিলাম যে ও কবে সুস্থ হবে, কখন সুস্থ হবে। মিহির ভ্যাকসিনটাও কিন্তু আটকে যাচ্ছে, এই কারণে কিন্তু ভ্যাকসিনটাও পিছিয়ে যাচ্ছে ডেটটা। যেরকম আজকে কিন্তু মিহির ভ্যাকসিন ছিল, সেটাও কিন্তু ফোন করে সকালবেলা না করে দিলাম যে আজকে ভ্যাকসিন দিতে পারবো না, বলেছিলাম যে পরের নেক্সট বৃহস্পতিবার দিন দেবো, বলেছে যদি হয় তাহলেই ওরা জানিয়ে দেবে, আর না হলে আবার কিন্তু অনেকটা লেট যদি হয়ে যায় সেটা নিয়ে আমরা চিন্তা করছিলাম। দেখা যাক যে কি করা যায়, কি হয়। আর এই বাড়ি পরিষ্কার করা কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যায় কোনো একটা অনুষ্ঠানের পর দিন। ম্যাক্সিমামই কিন্তু মা করে দিয়ে গেছে, আর মা কিন্তু বলেছিল একবার সকালে চলে যাবে, পরে আমাকে বলছে না আমি চলে গেলে তুই সকালবেলা একা একা কত কিছু করতি, আবার মেয়েটাও তো শরীরটা ভালো নেই, ওকে ধরতে হতো, কান্নাকাটি করতো, তাই জন্য মা একটু কিছুক্ষণ সময় থেকেই গেল, 4টে নাগাদ ওই জন্য চলে গেল। ওপরটা মাই পরিষ্কার করেছে, আবার কাছাকাছিগুলো আমি করেছি, মা কিন্তু আবার মেলে মেলে দিয়ে এসেছে। আর শাশুড়ি ওদিকে রান্না করেছে, আজকে তো একদম সিম্পল রান্না হয়েছে, পনিরের তরকারি, আর কি হয়েছিল শাক ভাজা, বেগুন ভাজা, আর লাউ দিয়ে ডাল, এরকমই হয়েছিল। কালকে যেহেতু অনেকটা রিচ খাওয়া হয়ে গেছে, তাই কিন্তু আজকে একদম হালকা পাতলা রান্না করে খাওয়া হয়েছে।
মা আবার বাড়ি যাওয়ার সময় ছেলের টিফিন খাওয়ার জন্য টাকা দিয়ে গেছিলো। হ্যাঁ, ও বলেছিল আজকে মোমো খাবে, তাই বলছিলাম যে আজকে তো বৃহস্পতিবার, আজ এসব তো কিছু করা যাবে না। ও আবার প্যান ফ্রাই মোমোটাই খাবে, তো বলছিল কিন্তু করে দেওয়ার জন্য। আমি বললাম বাড়িতে কিছু হবে না, কারণ পেঁয়াজ লাগবে, ওই লাগবে, সেই লাগবে, এইসব করতে হবে। একদম ছেলেটার কথা শুনে না। বলছিল স্কুলে নিয়ে যাবে। বললাম স্কুলে এইসব সকালবেলা আমি কিছুতেই দেবো না, যদি সন্ধ্যেবেলা খেতে চাস তাহলে খেতে পারিস। জানি না কী করবে, তাই ওর বাবাকে বলছিলাম যদি খেতে চায় ওকে বলবে যে বিকেলবেলা বাড়িতে কিন্তু খেতে, আমি স্কুলে কিন্তু ওই সব রিচ খাবার কিন্তু দেবো না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে ফোন কিন্তু চলে এসছে। হ্যাঁ, ছেলেকে আনতে যাবে, ছেলেই ফোন করেছিল যে হয়ে গেছে। তারপরে ওকে বলছিলাম তাড়াতাড়ি করে চাটা খেতে, ও বলছে তাড়াতাড়ি করে খেতে পারবো না, আসলে গরম চা তো কী করে তাড়াতাড়ি করে খাবে। তারপরে আমি ছেলেকে বললাম একটুখানি বস, তারপরে বাবা যাবে তখন গিয়ে নিয়ে আসবে। তো স্যারের বাড়িতে কোনো অসুবিধা নেই, একটুখানি বসলেও স্যারের কোনো প্রবলেম হয় না। এই যে দেখো ছেলের জন্য বানাচ্ছি আজকে ফার্স্ট টাইম আমি প্যান ফ্রাই মোমো, কিন্তু পুরোটা আমি বানাইনি, কারণ আজকে পুরোটা বানানো সম্ভব না। এটা মানে পুরোটা আমার ক্রেডিট নয়, ক্রেডিট কিছু না, দোকানের মোমোটাকে কিনে এনে জাস্ট প্যান ফ্রাই করছি, জানি না কীরকম হবে। যদি নিজে পুরোটা বানাতাম তাহলে বেশ আর একটু ভালো করে বানাতে পারতাম, টেস্ট কীরকম হবে জানি না, তাও অনেক কিছু আমি দিতে পারিনি, দেখা যাক কীরকম হয়।